গুড মর্নিং, শুভ সকাল। আজকে হলো মঙ্গলবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমার ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত। তো উঠে পড়েছি 5:30টার সময়, সেই থেকে শুরু হয়ে গেছে। সব গাটা ধোয়া হয়ে গেছে, নাইটি ছাড়া হয়ে গেছে, ঘরটা বিছানা ঝেড়ে ঘর ঝাঁট দিয়ে ফেলেছি। এবার বাবুকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে কাজ এগোবে সব। তো তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। খেয়ে নাও।
স্নান করে পুজো দিয়ে ঠাকুরকে চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, আর এবার করব উচ্ছে ভাজা, মাংসে চিকেন করব, আর করব আর কিছু করব না, আর টক দই আছে, ওই দিয়ে হয়ে যাবে। তো চলো সঙ্গে থেকেও ভিডিওটা দেখতে পাবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনটাকে ভাজতে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। আমি চিকেন করার আগে একটু চিকেনটাকে ভেজে নিই, হালকা ফ্রাই করে নিই আর কি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আর এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলো পেস্ট করে নিয়েছি মিক্সারে। এবার এই মশলাটা দিয়ে দেবো। মিক্সারের ঢাকাতেও অনেকখানি মশলা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হলে তারপরে ভাজা মাংসগুলোকে দিয়ে আবার কষিয়ে নেব। ভাত এখনো হয়নি, একটু বাকি আছে। আর এই কথা হচ্ছে মাংসের মশলা কষানো। আজকে এত হাওয়া দিচ্ছে, এই জানলাটা দিয়ে এত হাওয়া আসছে না, গ্যাস নিভে যাচ্ছে। বাবু স্কুল থেকে চলে এসেছে, খাওয়াও হয়ে গেছে, নিচ থেকে 2 বোতল জল আনা হয়ে গেছে, স্নান করতে যাচ্ছে। আর এদিকে কালকে তো আমার মেয়ে দিবস, স্কুল ছুটি থাকবে, কালকে সারাটা দিন আমাকে জ্বালাবে। এরকম বাড়িতে না থাকলেও বাড়ি ফাঁকা লাগে, আবার বাড়িতে থাকলেও ভীষণ বদমাইশি করে। তো এইসব আর কি। চিকেনটা ফ্রিজে বেশি দিন রাখলে না, এই গরমে মানে চিকেনটাও যেন কেমন খুব নরম হয়ে যাচ্ছে, টেস্টলেস হয়ে যাচ্ছে, মানে কোনো স্বাদ থাকছে না। ওই জন্য ভাবলাম যে রাখবো না। রবিবার নিয়ে এসেছিল, খানিকটা বেশি নিয়ে এসেছিলো, ওই জন্য একটু রেখে দিয়েছিলাম। ওই জন্য ভাবলাম আজকে করে নিই, সবজিটা কালকেই করবো, মাংসটা করে নিই। চলো এবারে এতে যা যা মশলা আগে দিয়ে দিই। এতে দেবো হলুদ, নুন, কেটে রাখা ক্যাপসিকামের টুকরো, আর দেবো গোলমরিচের গুঁড়ো, খুব বেশি নয়, আধা চামচ। কাঁচা লঙ্কা দিয়ে আছে অনেকগুলো, এই জন্য অল্প করেই দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো।
এবার দেবো 1 চামচ জিরে গুঁড়ো। আর দেবো এই যে মশলাটা পেশা হয়েছিল সেটা ধুয়ে রাখা সামান্য জল একটু দেবো। মাংসটা ভালো করে কষানো হলে তারপরে ভাজা আলুগুলো দিয়ে নেড়ে ছেড়ে তারপরে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে চিকেন রান্না। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর দেবো সামান্য টক দই। খাওয়া হয়ে গেছে, তারপরে খাওয়ার টেবিল গ্যাস সব মোছা হয়ে গেছে। এবার ঝটপট করে বাসনগুলো মেজে ফেলবো, নাহলে এই জানলা দিয়ে খুব রোদ আসে, পরে আর বাসন মাজা যাবে না। এখন আবার ট্যাঙ্কির জল এত গরম হয়ে যাচ্ছে যেন জলের মধ্যে আগুন জ্বলছে। তোমাদের কি তাই হচ্ছে জানিও। হ্যাঁ, ট্যাঙ্কির জলে এই এক সমস্যা জানো তো, শীতকালে এত ঠান্ডা বরফ হয়ে যায় যে জলে হাত দেওয়া যায় না, আর এই গরমকালে জল একদম গরম হয়ে যায়। বাবু ফল খাবি আয়। আজকে বাজার থেকে সব বাবুর জিনিস এসেছে। এই যে এগুলো বাবুর টিউশন খাতা, আর এটা কমপ্ল্যান, চিপস। এটা এই বক্সটা কমপ্ল্যানের সঙ্গে ফ্রি দিয়েছে, এর সাথে দিয়েছে। আর কি, এই যে বাবুর বুট পালিশ করা চেরি ক্রিম, আর এই কেক, এগুলো সব বাবুর বাজার হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হাওড়ায় 43 ডিগ্রি তাপমাত্রা, এত কষ্ট হচ্ছে, এত গরম লাগছে যে বোঝানো যাবে না। আর সন্ধেবেলা সন্ধেটা দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সকলের টিফিন খাওয়া হয়ে গেছে। বাবু ওর বাবার সাথে মাঠে গেছে খেলতে। তো এই হচ্ছে আমাদের। এখন রাত্রে কি হয় জানি না, জল দেওয়া ভাত আজকে করিনি, ভাবছি 2টো গরম ভাতই বসিয়ে দেবো। তো এই হলো সব, আর এই সব তো চলতেই থাকবে সংসারের কাজ।
কর্ম আর সংসারের গল্প। তো তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। আজকে তাহলে আসি। রাধে রাধে।